আসসালামু আলাইকুম। আমি আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে চলে আসলাম। আমি গ্রামের ছেলে লিটন। আমি এখন বর্তমান অবস্থান করতেছি নওগাঁ সদর অন্তর্গত দিগলিবিলের নতুন একটা রাস্তার বিষয়ে একটা মুরব্বীর কাছ থেকে কথা শুনবো। মুরব্বীকে আমি চিনি না, আমাদের অঞ্চলে আসছে সাইকেল নিয়ে, তার মুখ থেকে শুনবো। আপনারা সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছেন? আল্লাহর মতো ভালো বাবা। আপনার পরিচয়টুকু দিবেন। ফতেপুর মাতাসাগর হাট। মাতাসাগর হাট। হ্যাঁ, আপনি সাইকেলে এখানে কি জন্য আসছেন? আমার মাঠের জমি আছে বাবা। মাঠের জমি আছে? আপনি যাবেন কোথায়? জমির যাব। কত দূর আপনার জমি? এখান থেকে 1 কিলো ভিতরে হবে। 1 কিলো ভিতরে? বিলের মধ্যে। 1 কিলো ভিতরে হবে। আর বিষয়টা হচ্ছে, এই রাস্তা হওয়াতে আমরা দেখতেছি, রাস্তা গত বছর এই রাস্তা ছিল না, এই রাস্তা হওয়াতে আপনাদের কতটুকু উপকার হয়েছে? খুবই ভালো হয়েছে বাবা। আমার ধান কাটা মারার সময় রাস্তা পাওয়া যায় না, এই রাস্তা হওয়াতে আমরা গাড়ি দিয়ে ধান কাটে নিয়ে বাড়ি যাওয়া পারবো। খুবই ভালো হয়েছে বাবা। আর এই রাস্তা তো বেশি টুক হয়নি, অল্পটুক হয়েছে। যদি আপনার পর্যন্ত যদি রাস্তা হতো তাহলে আপনাদের কেমন হতো? আমার বিয়ে পড়তে গেলে খুবই ভালো হতো বাবা। আমার ওই ধান কাটার সমস্যা, মানুষজন ভাত ছিল না, কষ্ট, বিছুন লেদা কষ্ট, হাল বাওয়া কষ্ট। রাস্তাটা যদি আমার বিয়ে পর্যন্ত যেত খুবই ভালো হতো বাবা। ধন্যবাদ মুরব্বীকে। এই রাস্তা যদি ইনাদের যে গন্তব্য জায়গাটি রয়েছে, যে ভিটি রয়েছে, ভিয়ে যদি রাস্তাটি সংলগ্ন হয়ে যায়, তাহলে ইনারা গাড়ি করে ফসল বাসায় নিয়ে যেতে পারবে এবং টাকা পয়সার দিক দিয়ে অনেক সাশ্রয় হবে। এমনিতে কৃষকরা, বাংলার কৃষকরা এমনিতে লসের মুখে, কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না। যদি আমাদের অঞ্চলের মানুষ, যদি আমাদের অঞ্চলের নেতা কর্মী এবং যারা এই তত্ত্বাবধানে আছেন, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই, আমাদের এই দিগলিবিলে যেন ফুল রাস্তা হয়ে থাকে। আমাদের বনগ্রাম মৌজার যে একটু খারাপ, এটা হচ্ছে ভরটনগর মৌজার রাস্তা। আর বিষয় হচ্ছে, যে মৌজারি রাস্তা হোক, আমাদের দিগলিবিলের রাস্তা যেন সম্পন্ন হয়, আমরা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি। আরেকটি বিষয়, মুরব্বীর মুখ থেকে আরেকটি কথা শুনবো। যদি আমাদের এই রাস্তাগুলো যদি আমাদের সম্পন্ন হয়, তাহলে আমাদের অঞ্চলের মানুষের কিরকম সুবিধা হবে? খুবই ভালো সুবিধা হয় বাবা। আমরা কৃষকেরা খুব কষ্ট পাই, এই জমিগুলোতে ধান কাটা মারা তোলা খুব শান্তি মতো হবে বাবা। আমাদের অনেক টাকা পয়সার দিক দিয়েও আরাম পাবো বাবা। আর সময় মতো তো আমার মানুষ তো ঠিক মতো পায় না। হয়, সময় মতো মানুষ পাওয়া যায় না। রাস্তা ভালো হলে মানুষও পাওয়া যাবে, গাড়ি ঘোড়া পাওয়া যাবে, সবই হবে বাবা। আমাদের জন্য এই রাস্তাটা হওয়া খুবই ভালো বাবা। ধন্যবাদ মুরব্বীকে। আর সবারই আহ্বান, এই রাস্তা যেন সম্পূর্ণভাবে যেন দ্রুত কাজ হয়। সামনে বছর যেন আমরা এই রাস্তা যেন আমাদের এই গন্তব্যের জায়গা পর্যন্ত আমরা দেখতে পাই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই অঞ্চলের মানুষ আছেন, অবশ্যই শেয়ার দিয়ে কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। অবশ্যই যেন তাদের চোখে পড়ে, তাহলে আমাদের রাস্তাটি সম্পূর্ণ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।